কত কষ্ট দিবি আমারে কত। আমি না বুঝে একটা ভুল কাজ কইরা ফেলাইছি। আমি তো জানতাম না। আমি যদি জানতাম তাহলে কি ওইখানে যাইতাম। দেখ তোর কাছে হাত জোর করতেছি, আমার এত কষ্ট দিস না। আমার এত কষ্ট সহ্য হয় না। আমার খুব কষ্ট লাগে যখন নিজের মানুষ, নিজের মেয়ে যারে আমি গর্বে ধরছি, সে আমার উপরে অত্যাচার করে। এই অত্যাচার তো সহ্য করার মতো না। আমার যদি বাইরের একটা মানুষে আমারে খারাপ কথা কইতো, আমার উপরে অত্যাচার করতো, তাইলে আমি সেটা মাইনা নিতাম। কিন্তু এটা আমি মানতে পারতেছি না। তুই আমারে মুক্তি দে, আমারে মুক্তি দে। কি মুক্তি? মুক্তি দিবার এলো তো তোর অনেক আগে মুক্তি দিতাম। শুন, তুই যতদিন বেঁচে থাকবি এইরকম শাস্তি তোরে পাইতে হইব। আর তোরে বলছিলাম ভিক্ষা করার দরকার হলে তুই অন্য এলাকায় যা ভিক্ষা করবি, কিন্তু তুই কি করছস? এই এলাকায় ভিক্ষা করতেছস। ভিক্ষা করতেছস তো করতেছসই, তুই যাই আমার বয়ফ্রেন্ডের সামনে যায় পড়ছস। তোর কত বড় সাহস, তুই আমার বয়ফ্রেন্ডের সামনে যায় দাঁড়ায় আসলি? দেখ মা, আমি তো জানতাম না ওইটা তোর বয়ফ্রেন্ড। আর তাছাড়া এর আগে তো আমি তোরে অন্য একটা পোলার সঙ্গে দেখছিলাম, তখন তুই কইছিলি ওইটা তোর বয়ফ্রেন্ড। আমি ভাবছিলাম এইটা তোর বন্ধু টন্ধু হইব, এই জন্যই আমি পরিচয় দিছি তুই আমার মেয়ে। তুই আমারে ক্ষমা করে দে মা। ক্ষমা? কিসের ক্ষমা? তোর কোনো ক্ষমা নাই। মারে, আমি আবারও তোরে কইতাছি, আমি মা হয়ে তোর পায়ে ধরতাছি, তুই আমারে ক্ষমা করে দে। দেখ, প্রতিবার ভুল করলে যে শাস্তি পাস, আজকাল তোর এই ভুলে শাস্তি পাইতে হইব। দেখে খত দে, খত দে। লেখা কান্না কান্দে। এই কি রে, তুই নাকে খত দিতাছস? তোর নাকে ময়লা লাগে নাকা? খত দে, খত দে, খত দে, খত দে। পরবর্তী সময় যদি এই রকমের ভুল করস, তখন কি শাস্তি দিমু জানোস? আমি এই জায়গায় সাপ ফেলামু, ওই সাপ তো চাইতে খাইতে হইব। কথাটা মনে রাখিস। হে আল্লাহ, তুমি আমার মেয়ের হৃদয়ে দান কইরো, ওর মাথায় সুবুদ্ধি দিও। ওর মাথা থেকে যত বাজে চিন্তা ভাবনা আছে সব কিছু মুইছা ফেলাইও। আমার মায়ের একবার ভালো কইরা দাও, ভালো কইরা দাও। আর ভালো লাগতেছে না, এখন রিম আইতেছে না কেন? ওইসে আর দাঁড়ায় থাকা লাগবে না, আমি আয় বলছি। আহ, আমরা একটু ভালোবাসার কথা কই। আচ্ছা ঠিক আছে, তুমি কবে আমার ঘরে বউ হয়ে আবা? আরে আমিও তো চাই তোমার ঘরে বউ হইতে, কিন্তু তুমি তো আমার নিতাছ না। আরে আমি তো নিমই, কি তোমার আব্বা কি কই আছে না আছে তুমি খালি কই। ও ভালো কথা মনে করছো। এই যে কয়েকদিন পরে না আমার আব্বা আমেরিকা থেকে আসতেছে। তোমার আব্বা আসলে আমারে বলবা, কারণ তুমি তো জানোই ছেলে পক্ষের মেয়েদের বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে যায়। আচ্ছা ঠিক আছে, বাবা দেশে আসলে তোমারে জানাবো। আচ্ছা ঠিক আছে, চল আমরা একটু ঘুরে আসি। আচ্ছা চলো। ভাইজান, আল্লাহর রাস্তায় কটা ভিক্ষা দিবেন? ভিক্ষা? আপনি এত জোয়ান একটা মানুষ ভিক্ষা করতেছেন কেন? কপাল দোষে ভাই, কপাল যদি খারাপ থাকে তাইলে জুয়ান আর বুড়া নাই, সব বয়সের মানুষই ভিক্ষা করতে পারে। যাই হোক ভাই, কটা টাকা ভিক্ষা দেন না, আমার খুব উপকার হইব। আচ্ছা ভিক্ষা ভিক্ষা দিতেছি। আপনারা যেন আমার কেমন চিনা চিনা লাগতেছে। ভিক্ষা করি তো ভাই, হয়তো বা রাস্তাঘাটে দেখছেন কোথাও। আমি গেলাম ভাই, আমার কথা কওয়ার সময় নাই, আমার ভিক্ষা করতে হইব। কি ব্যাপার, তুমি এত চিন্তিত কেন? ওকে চিনো? দাঁড়াও, এর দেখে আমার মনে হইতেছে হে আমার অনেক চিনা। কোথায় দেখছো ওকে? মনে পড়ছে, রশিদ ভাই। চেহারাটা একেবারে রশিদ ভাইয়ের বোনের মতো। না, আমি তার কাছে যাইতেছি। আর শোনো, তুমি তোমার বাড়িতে যাও,
আমি একটু রশিদদার কাছ থেকে আসতে আসি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা যাও। এই যে রশিদ ভাই, আমি আপনার কাছেই যাইতেছিলাম। কে? আপনার সাথে একটা কথা আছে। কথা কি কথা? ভাই, আপনার একটা বোন আছিল না, ওই যে শিমুলতলা বিয়ে দিছিলেন? ওই যে উর্মি আমার ছোট বোন। কে, কোন সমস্যা? উর্মি আপা। আজকে ভাই রাস্তা দিয়ে আমি আসতে আসি, ওই টাইমে পূর্বপাড়ার মোড়ে দেখলাম উর্মি আপার মতনই একজন মহিলা ভিক্ষা করতেছে। কি কস? আমার বোন ভিক্ষা করবো কে? ভাই, রাগ করার কোনো কথা না। উর্মি আপার স্বামী কি করে? আমার স্বামীটা তো মারা গেছে, অনেক দিন হইছে। আমারও ঠিক মতো ওরকম যাওয়া হয় না। এখন কি অবস্থায় আছে আসলে, আমিও আজকে কয়েকদিন ধরে খুব অসুস্থ। আমি যাইতেছিলাম বাজারে ওষুধ কেনার লেগেই, এরকম টাইমে তোর লগে দেখা। ভাই যাই হোক, আপনি একটু উর্মি আপার দিকে খেয়াল রাখেন বা একটু খোঁজ খবর নিয়েন এখন সে কি অবস্থায় আছে। আর আমি যে রাস্তায় দেখলাম, আমি শিওর ওটা উর্মি আপাই ছিল। আচ্ছা ঠিক আছে হাসান, তুই যে কইছস আসলেই আমার উর্মির বাসা অনেকদিন ধরে যায় না। আসলে বাড়িতে একটু ঝামেলা চলতেছে তো, এই জন্য যাওয়া হইতেছে না। তুই যে কথা কইছস আমি আজকেই যাবো, আমি বিকালবেলায় যাবো। আমার বোনটারে আমি অনেকদিন ধরে দেখি না। আচ্ছা ভাই, তাহলে আমি গেলাম, একটু দেখেন আপনি। আচ্ছা বিষয়টা ঠিক আছে। বোনদের বাড়িতে অনেকদিন ধরে যাওয়া হইতেছে না, বোন ভিক্ষা করে শুনে তো আমার খুবই খারাপ লাগতেছে। আমার বোন জামাইটা মরে যাওয়ার পরে ওরা এতই সমস্যা হয়ে গেছে না, আমার আজকেই যাওয়া লাগবো। আজকে যাই যে কোনো একটা সমাধান করা লাগবো। এটা কি শুনলাম আমি, মাথাটা তো আমার নষ্ট হয়ে গেল গা। এই দাঁড়া, কই ঢুকতাছস? ঘরে যাইতাছি মা। ঘরে ঢুকতাছস তাই না? তোর কোনো ঘরে ঢুকাঢুকি নাই, বুঝছ নাই? দেখ মা, আজকে এমন করিস না, আমার শরীরটা খুব খারাপ। আজকে সারাদিন খুব কষ্ট হয়েছে, অনেক দূর দূর যাইয়া ভিক্ষা করন লাগছে। আমারে ঘরে যাইতে দে, আমরা একটু শুইতে হইব। যতই কষ্টের কথা কস, কোনো লাভ হইব না। আর কি করলি? শুই এমন কাজ করব না, সারা জীবনের মতো শুয়াইয়া দিমু। তাই কর, আমারে শুয়াইয়াই ফেলা জীবনের তরে, আমারে একবারে শেষ কইরা দে। এইভাবে প্রতিদিন মারার চাইতে একবারে যদি মাইরা ফেলাস, তাইলেই আমি শান্তিতে থাকতে পারমু। তুই আমারে তাই কর। তোর কপালে কোনো শান্তি নাই। শুন, যতদিন বাইসে থাকবি এই কষ্ট সহ্য করে তোর বাইসে থাকতে হইব, বুঝছস? বুঝতে পারছি, ওই আল্লাহ তাআলা আমার কপালে সুখ লেখে নাই। আমার কপালে যদি সুখ লেখতো তাহলে আমার কপালে কেন অশান্তি হইব? নিজের মাইয়া দিয়া কত অশান্তি ভোগ করতেছি। আজকে আমার বাড়ি, আমার ঘর, আমার জায়গা নাই, আমার জায়গা বাইরে। ওয়ালাইকুম সালাম। বাগিনা তুমি? মামা একটু বাজারে যাইতেছি। ভালো আছেন মামা? হ্যাঁ, তুমি ভালো আছো? এই তো আলহামদুলিল্লাহ মামা ভালো আছি। কই যাইতাছেন? যাইতেছি একটু রিমুকে বাসায়। রিমুর লগে দেখা হয় না তোমার? মামা দেখা তো হয়, ওখানে যাই আর কি করবেন? যাই কি করবো মানে? কি হইছে? চাচির যে অবস্থা, চাচি বাইচাও মরে গেছে। আর কি কো তুমি? কি হইছে তুমি একটু খুলে কত? আমি মুখে বলতে পারবো না, আপনি যাইতাছেন, যান, যাইয়া দেখতে পাবেন। আচ্ছা ঠিক আছে মামা, আমি যাইতেলে। হ্যাঁ আচ্ছা মামা। আচ্ছা। বোন, উর্মি, কি রে বোন, তোর কি হইছে? ওর কি রে বোন, এসব কি? ভাই তুমি বিকাশ চলে এই জায়গায়, তাহলে তুই হাসানের ঠিকই কইছে। বোন তুই এগুলো করস কে? আমি বুঝছি, তাহলে হাসান যেটা কইছে ওরাই সত্য। রিমু তোর অনেক অত্যাচার করতেছে না? তোর এই অবস্থা, তুই আমার জানাস না কি লিগা? তুই আমার কাছে কস না কি লিগা? কই তোর মেয়ে কই? রিমু ভাইজান, তুমি রিমুরে কিছু কইও না, দয়া করে কিছু কইও না। কিছু কমু না? কেন কমু না? তুই এত কিছু কেন সহ্য করতেছস? তুই আমারে কহ, তুই আমারে কহ বোন। কেন সহ্য করতেছি জানো ভাই? রিমুর বাবার জন্য।
রিমুর বাবার জন্য মানে? হ, রিমুর বাবার জন্য। রিমুর বাবা আমারে ওয়াদা করাইছিল, রিমু যখন আমার গর্ভে ছিল তখন রিমুর বাবা আমারে আমার পেটের কসম কাইটা কইছিল আমি যেন রিমুরে কখনো কোনো কিছু না কই। তুমি জানো ভাই, রিমু আমারে দিয়া ভিক্ষা করায়, আমার উপরে অত্যাচার করে, তারপরেও আমি কিছু কইতে পারি না, কারণ ওই যে ওর বাবার কাছে আমি তো ওয়াদাবদ্ধ। ওয়াদাবদ্ধ মানে? মরা মানুষের আবার কিসের ওয়াদাবদ্ধ? তোর স্বামী তো মরে গেছে আর কত বছর আগে। না ভাইজান, আমার স্বামী মরে নাই, আমার স্বামী আমার মধ্যে বাইসা আছে, আমি তার অনুভব করি, আর তাছাড়া আমি তার ওয়াদা ভঙ্গ করতে পারবো না। মা, বিশ্বাস করে আমি কিছু কই নাই, আমার মাফ করে দে, আমি কিছু কই নাই। ভাইজান তুমি চলে যাও। না মা, মামা কোথাও যাব না, মামা এই জায়গায় থাকবো। আর মা, তুমি কেমন মা? তুমি বাবারে ওয়াদা করছো দেখে তুমি আমারে শাসন করবে না? জানো, বাবা মা যদি মেয়েদের ছেলেদের শাসন না করে তাহলে কি তারা মানুষ হয়? যদি শাসন না করে তাহলে তো তারা অমানুষ হবো। তুমি যদি আমার আগে থেকে শাসন করতা তাহলে কি আমি তোমারে এইভাবে অত্যাচার করতাম মা? তুমি কও। কিন্তু আমি তো তোর বাপের কাছে ওয়াদাবদ্ধ ছিলাম যে আমার সোনার টুকরা মেয়েরে আমি কোনোদিনও কিছু কমু না। আমি না বুঝা তোমার উপর কতই না অত্যাচার করছি মা। মা আমার মাফ করে দাও মা। আচ্ছা ঠিক আছে বোন, ও আর ভুল বুঝতে পারছে, তুই ওরা মাফ করে দে। ও তো ছোট মানুষ, আর তোরই তো মেয়ে। বাবা, আমি না বুঝা মায়ের উপর অনেক অত্যাচার করছি। মারে, তুই তো আমার সোনার টুকরা মায়া, তুই যতই অন্যায় করস আমি তো মা, আমি মাফ করতে বাধ্য। আমি তোরে মাফ কইরা দিছি, তুই যে তোর ভুল বুঝতে পারছস এতেই আমি এখন খুশি, আমার আর কোনো কষ্ট নাই, কষ্ট নাই। মা